কি করে আবার আগের মতো রাজকুমার হবে? জানি না রাজকুমারী, এরপর আমি কিছুই জানি না। তাহলে? চিন্তা করো না রাজকুমারী, আমার বিশ্বাস আমরা ঠিক পথেই যাচ্ছি। সময়ই বলে দেবে এরপর আমাদের কি করতে হবে। ওই দেখো রাজকুমারী, বরফের চূড়ো দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা চলে এসেছি। তাড়াতাড়ি চলো রাজকুমার, সূর্যাস্তের সময় হয়ে এসেছে, তাড়াতাড়ি। রাজকুমারী, তাড়াতাড়ি এই বলটা এবারে বরফে স্পর্শ করাও। হ্যাঁ হ্যাঁ, করছি। এ কি রাজকুমার, কিছুই তো হলো না। সে কি রাজকুমারী, হ্যাঁ, ওদিকটায় গিয়ে ছোঁয়াও। না রাজকুমার, হচ্ছে না। সে কি, তবে কি আমরা পারলাম না? রাজকুমার, এই কিসের শব্দ? এই অট্টহাসি আমার খুব পরিচিত। এই হলো সেই ডাইনি রাজকুমারী। তুমি ওই বরফের পাহাড়ের পেছনে আগে লুকিয়ে পড়ো। আর তুমি? যা বলছি করো। ওরে মূর্খ, এ হলো আমার সাম্রাজ্য, আমার মায়াবী সাম্রাজ্য। সূর্যাস্তের পর এই সাম্রাজ্যে আমি যা চাই তাই হয়। তুই এখানে কি করে এলি রে? তোকে আমি শেষ করে দিতে পারি, কিন্তু করব না। কেন জানিস? কেন কেন ডাইনি বুড়ি, তুমি কেন আমাকে বাঁচিয়ে রেখেছো? তোর কাছে আছে আমার প্রাণ, তোকে মারলে কি চলে? তোমার প্রাণ আছে আমার কাছে? কি করে? ওই কাছের বলটা তো তোর কাছেই আছে, আমি জানি। ওই বলটা আমার চাই। কি হবে তোমার ওই বল দিয়ে? ওই বলই তো আমার প্রাণ পাখি। আমার মাথার ব্রহ্মতালুতে ওই বল স্পর্শ করলে একমাত্র আমার মৃত্যু হতে পারে। তুমি আমাকে যে বলে দিলে, আমি জানলে তোমার কোনো ক্ষতি হবে না? ক্ষতি? কিসের ক্ষতি? কে করবে? তুই? তুই যদি না করতে পারিস, তাই তো তোকে ঘোড়া বানিয়ে রেখেছি। একমাত্র কোনো মানুষই পারবে এই কাজ করতে, আর এখানে তো কোনো মানুষ বেঁচে নেই, কাজেই আমার মৃত্যু ভয় নেই। হেসো না, অত হেসো না। বলা তো যায় না, এই হাসি আজকে হয়তো তোমার শেষ হাসি হবে। ওরে মূর্খ রাজকুমার, তুই তো জানিস না আজকে রাত পেরোলে আমি আরো শক্তিশালী হব। কেউ আমাকে মারতে পারবে না। তবে তো তোমার আর কোনো চিন্তাই নেই। তুমি তাহলে তোমার গুহা ছেড়ে এখানে এত দূরে এসেছো কেন? ওরে মূর্খ, এমনি এমনি কি আর শক্তি পাওয়া যায়? তবে আমার জাদু আমাকে একটু খবর দিয়েছে, আজ এখানে এক রাজকুমারী আসবে। তাকে যদি একবার আমি বরফ বানিয়ে ফেলতে পারি, তবে আমার এক কোটি মানুষকে বরফ বানাবার কাজ শেষ হয়ে যাবে, আর তখনই আমি আমার আত্মা পাবো। সবকিছু কি আর এত সহজ? তুমি রাজকুমারীর কোনো ক্ষতি করতে পারবে না।
কি? যত বড় মুখ না তার তত বড় কথা। এই নে তবে, কি? আজ থেকে তুই বরফ হয়ে যাবি। তোর বাবা মার মতো বরফ হয়ে এখানে সারা জীবন থাকতে হবে। আর তোমার কাঁচের বল, সেটা তুমি পাবে কি করে? আগে আমি তোকে বরফ বানাবো, আর তারপর তোর কাছ থেকে আমি ঠিক খুঁজে নিতে পারবো। কি করি আমি? রাজকুমারকেও তো বরফ বানিয়ে দিল। এই কাচের বলই পারবে এদের সবাইকে আবার ফিরিয়ে দিতে। এই কাচের বলই তো পারবে এই শয়তান ডাইনি বুড়িকে শেষ করতে। কিন্তু কিন্তু আমাকে তো এই বল ওই বুড়ির মাথার ব্রহ্মতালুতে স্পর্শ করতে হবে। ও কি করি আমি? কিচ্ছু আমার মাথায় আসছে না। কেউ আমাকে আটকাতে পারবে না, কেউ না। কিন্তু এবার আমাকে দেখতে হবে আজকে যে রাজকুমারী এখানে আসবে সে কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল আমার কাচের বল। একবার ওই কাচের বল আমার নাগালে আসলে আর দেখতে হবে না। আমার থেকে শক্তিশালী এই পৃথিবীতে আর কেউ কোথাও থাকবে না। না, না, আর দেরি না। আগে আমি এই ঘোড়ার বরফের স্তূপের ভেতর খুঁজি আমার সেই কাচের বল। দেখি দেখি দেখি। এবার এবার আমাকে কিছু একটা করতেই হবে, না হলে আমি আর সুযোগ পাবো না। এখানে এখানেই আছে ওই কাচের বল। আমি আমি খুব কাছ থেকে তার গন্ধ পাচ্ছি। আমার খুব কাছেই আছে সেই বল। এবার এবার আমাকে পেতেই হবে। কি কি তুমি? চিনলে না? আমাকে তুমি চিনতে পারছো না? আমি তো রাজকুমার চার্লস। তুমি আর ঘোড়া নেই, তুমি আগের মতো হয়ে গেছো। হ্যাঁ রাজকুমারী, তোমার এই সাহসের জোরেই আমি আমার জীবন ফিরে পেয়েছি। আর ওই ডাইনি বুড়ি, সে কোথায় হাওয়ায় মিলিয়ে গেল? সে আর আসবে না রাজকুমারী, সে একেবারে শেষ হয়ে গেছে। আর তোমার বাবা মা, প্রজা, প্রাসাদ, সেসব কি করে তুমি ফিরে পাবে? চলো এবার এই বল নিয়ে ওই বরফের গায়ে গিয়ে স্পর্শ করাই, ওরা ঠিক ফিরে আসবে। সত্যি? না না না, একটা গোটা দিন, একটা গোটা রাত চলে গেল। আমি এত শক্তিশালী রাজা, অথচ আমি আমার একমাত্র কন্যার কোনো খোঁজ পাচ্ছি না। হায় ঈশ্বর, আমি কি করব তুমি বলে দাও। প্রণাম মহারাজ। বলো, কি সংবাদ এনেছো প্রহরী? মহারাজ, ব্লুবেল নগর থেকে দূত এসেছে। আমাদের রাজকুমারী ওই নগরকে এক ডাইনি বুড়ির কবল থেকে উদ্ধার করেছে। তাই ওই নগরের মহারাজ জেমস তার একমাত্র পুত্র রাজকুমার চার্লসের সাথে রাজকুমারী পিঙ্কের বিবাহ দিতে চান। কি কি বললে প্রহরী? আমার কন্যা পিঙ্ক কোথায়?
কোথায় সেই দূত? আমি যেতে চাই ওই নগরে। আজ আমি খুব খুশি। আমি এখনই রাজকুমারীর কাছে যেতে চাই। এরপর এই নগরে আর কখনো ডাইনি বুড়ি আসেনি, আর রাজকুমার চার্লস রাজকুমারী পিঙ্ককে নিয়ে সুখে দিন কাটাতে শুরু করলো। চারিদিকে শুধু খুশির হাওয়া বইতে লাগলো।